কিন্তু ওই জয়গুরুদেব নাম যতবার করবেন ওগুলো কি করবেন না কর্মকে গুরুমানের ব্যাপার কি যাবে কর্ম পাঠাবেন তার ব্যাপার। আমাদের বলেছে কি প্রচার করা আসবে যে প্রত্যেকটি গুরু ভাইকে লোক খুঁজবে যে কোথায় জয়গুরুদেবের নাম শোনানো হয়। এদিন আসছে, এদিন এসে গেছে খুব সামনে, কিন্তু বিশ্বাস রাখতে হবে নিজের। আমি যেন গুরুর নামে এখনই যেন বদনাম হয়ে যেতে পারি যে হ্যাঁ এই জয়গুরুদেব করেছে। বদনাম মানে কি? বদনাম কি হয় না বলে না, বদনামই হয়ে গেছে। বদনাম মানে তাকে সবাই চিনে গেছে, গ্রামে বদনাম হয়ে গেছে। তেমনি জয়গুরুদেব নামে আপনাকে বদনাম হতে হবে, অর্থাৎ কি গ্রামের প্রত্যেকটা লোক যেন আপনাকে চিনে যায় জয়গুরুদেব। সেই জন্য জয়গুরুদেব নামকে এত প্রচার করতে হবে গ্রামের মধ্যে। একটা লোকই থাকুক, ভাবেন যে একটা মানুষের দ্বারা গুরু মহারাজ সে সেবাটা করাতে চাইছে। কি কারণ আছে? আজকে ফুলুরে একটা লোক আছে, তার সেখান থেকে 100 লোক বেরিয়ে আসবে না ওই একটা লোকের চেষ্টায়? কারণ কি তার মধ্যে গুরু শক্তি ভরে আছে। তাই সকলকে নিবেদন, আপনারা যখনই গ্রামে যাচ্ছেন অন্তত মানুষকে এটুকু বলুন যে আমার গুরু মহারাজ কি বলছেন, আমাদের গুরু মহারাজ কি বলছেন একটু শুনুন। কারণ जैसे कि जंगल में बाघ चले जाए, क्यों वहाँ चले जाओ तो कोई भरोसा है कब हमला न करते तो कम हमला कर। ऐसे ही जो अन्य को दुश्मन मानता है, भारत को मुस्लिमों के सामने सबसे पहले हमला होगा, अटैक होगा, होगा, आज कोई दरिया नहीं है, वो तो गंदी हवा आएगी और वो आएगा हवा में तो किसको लगेगा? आज के लोगों को ही लगेगा, हरियाणा के लोगों की तरफ जाएगा। देखते आओ तो समय खराब आ रहा है और उस खराब समय से बचना है। और अगर बचाना है तो चाहे आप पुराने आदमी हो और चाहे नए आदमी हो, आप नाम बोलो और लोगों को बुलवाओ, ताकि आखिरी वक्त पर मुसीबत के समय में आखिर समझो वो नाम आपके मुँह से निकल जाए। और वो नाम जब मुँह से निकल जाएगा तब उस नाम से रक्षा हो जाएगी। কিন্তু যখন আমার বিপদের সময় এলো তখনই জয়গুরুদেব নাম মুখ দিয়ে হলো, তাহলে আমার কি হলো? তো নাম সেজন্য নামকে ঘর থাকে আর ভালো লাগছে না, আজকে কামাই দিই আবার তো আসে না 10 থেকে 10টা পর্যন্ত পড়ে গেল, তেলে ছেঁকা লাগে রান্না করতে গিয়ে ও মাগো ও বাবা গো, গায়ের উপর কিছু পড়ে গেল, উড়ি বাবারে। এই যে উড়ি বাবারে উড়ি মারে তখন যদি বেরোয়, বাবাও রক্ষা করবে না, মাও রক্ষা করবে না। কারণ কি নিজের জান বাঁচাবে না, আপনার রক্ষা করবে। সেই সময় যদি আপনার জয়গুরুদেব নাম মুখ থেকে বেরিয়ে গেল, কি অভ্যাস হয়ে গেল জয়গুরুদেব ও বাবা জয়গুরুদেব, এই যে জয়গুরুদেব নাম তোমার প্রিয় দেবী দেবতা থেকে আরম্ভ করে তোমার পোষ্য যা কিছু জন্তু জানোয়ার আছে, তোমার আত্মীয় পরিবার পরিজন সবাইকে ডেকে নাও, নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী সবাইকে ডেকে নাও। তারপরেও যদি দেখো যে কেউ সাহায্য করতে না আসছে, তখন এই জয়গুরুদেব নামকে দেখবে কোনো না কোনো মাধ্যমে তোমার রক্ষা হবেই। চারটিখানি কথা, এত বড় গ্যারেন্টি যখন দিচ্ছেন গুরু মহারাজ, তার নাম হচ্ছে, তার নাম গান হচ্ছে বিশ্ব জুড়ে। সেই নাম গানে যদি আমি অংশগ্রহণ না করতে পারি, তাহলে বিপদে আমার মুখ দিয়ে নামটা আসবে। ওরে মারে ওরে বাবারে বললে পরে তো আমার জীবন বাঁচবে না, বাঁচবে একটা নামই, সে জয়গুরুদেব নাম। তো সেই জয়গুরুদেব নাম বলছে কি না, মানুষের মধ্যে রটিয়ে দাও এবং বলে দাও যে জয়গুরুদেব নামেই তোমার সাহায্য হবে। সেই জন্য কি বলছেন না মালিক না বারবার कम हो जाए। जैसे अभी लोग फैलता है इन चीज़ों के खाने पीने से, और जल्दी जल्दी लोग मरने लग जाते हैं, उम्र कम हो जाती है। आप समझो पैसे वाला चले 18 16 से 36, औरत क्रिया से दूरी हो गई, कब जब भीड़ तो उम्र कम हो जाएगी नहीं तो। लेकिन अगर बता दिया जाए उम्र बढ़ाना है तो वैसा करो, तो भविष्यवाणी करके कि नहीं करती, कर जाती है। तो अब बचना है और लोगों को बचाना है, क्योंकि परोपकार धर्म है, वो मनुष्य ही परोपकार। तो आप ही करें तो खुद ही अपना खाते हैं, घर अपने बच्चों का कैसे मार देते हैं वो काफी। अगर मनुष्य दूसरे को खिला के खाता है, एक लोग आपको बचाऊँ। তো বলছে মানুষে একমাত্র পরোপকার করতে পারে,
মানুষই একমাত্র কি না পরোপকার ভাব রাখতে পারে। সেই জন্য মানুষকে বলা হয় সেই পরম পিতার একটা উৎকৃষ্ট সৃষ্টি। সব থেকে উন্নত মানের যদি কোনো সৃষ্টি হয়ে থাকে সেটা হচ্ছে কি না মানুষের শরীর। এই 84 লক্ষ জনের সব থেকে উন্নত যদি সৃষ্টি যদি কোনো হয়ে থাকে ঈশ্বরের, সেটা হচ্ছে কি না মানব শরীর। কারণ কি আমাদের ভগবান এই জন্যই পাঠিয়েছে। আর শুরু করেছে তাহলে কে বাঁচে বলুন? কেউ বাঁচবে না। সেজন্য বলছেন কি না গুরু মহারাজ যে নিজেকেও বাঁচতে হবে এবং অপরকেও তোমাকে বাঁচাতে হবে। আর একটা প্রণালী বলেছেন যে মজবুর হোকর শরাব মাংস ও বুচরখানে বন্ধ করা পারে। যে এমন দিন আসছে যে লোকের বাধ্য হয়ে যে সমস্ত এই যেমন দেখছেন আজকে বিভিন্ন বুচরখানা, অর্থাৎ কি যেখানে তোমার আপনার মাংস কাটা হয়, সেগুলো তো হয়েছিল করোনার সময়। আমরা দেখেছিলাম যে মানুষ খাচ্ছে না। কেন খাচ্ছে না বাবা? না বলছে নাকি মাংস খেলে নিয়ে করোনা। তো এই জিনিসটা তো অনেক আগে বলেছিলেন গুরু মহারাজ যে প্রাণীর রক্ত যদি আমাদের মানুষের শরীরে রক্তে মেশে তাহলে সেই রক্তটা কি হবে না বেমেল হবে। বেমেল মানে কিন্তু মিল হবে না। আপনার আমার রক্ত মানুষের রক্ত আরেক, আপনি ছাগলের রক্তের সঙ্গে কি মানুষের রক্ত মিলবে? তার রক্তের যে সমস্ত উপাদান, আমাদের রক্তের যে সমস্ত উপাদান, তার মধ্যে কি রোগ ঢুকে আছে, তা আমার মধ্যে কি জীবাণু আছে, তার কোনো ঠিক আছে? কোনো ঠিক নেই। তার মধ্যে কি জিনিস সেটা আপনার মধ্যে লেগে যাচ্ছে, মানে বড় বড় রোগ আসছে যে রোগের কোনো ওষুধ নেই। তো সেই জিনিসগুলো মালিক বলছেন কি না মজবুর হোकर सारा मांस बूचर खाने को बंद करने के लिए मजबूर हो जाएंगे जानवरों को। ये समझो कटवा रहे हैं लोग, समझो जो गाय बैल भैंसा ये जो कटवा रहे हैं बूचर खाने बनाते चले जा रहे हैं। शराब की बच्चियां और शराब के जो घटनाएं नशे में जो होती हैं इसको कहाँ तक बंद करा पाएंगे? ये कहाँ तक ये अपराधी जो हो रहे हैं इन सब चीजों को खा करके अपराध के चक्कर में कि हम लोग लेंगे मार देंगे, ले आएंगे पैसा तो हमको ये नशीली गोलियां मिल जाएंगी, हम लोग जो है नशे में आ जाएंगे, नहीं तो जो है आदत यानी बढ़ गई इनकी तो छटपट करते हैं। बच्चे बाहर निकल जाते, माता पिता को समझते कोई उसमें वो तो उसके पास पहुँच जाते। जगत में तमाम शौकीन अपनी क्या क्या चीजें जमीन में से वाली उसके पास पहुँच जाता है तो मजबूत हो जाएंगे ना। जितनी आमदनी नहीं होगी उससे ज्यादा सरकार खर्च कर देगी, सरकार को करना पड़ेगा, खोखला हो जाएगा ताकि अभी तो ये है कि पार्टी डोमिनेट हो जाए, ये पार्टी आगे बढ़ जाए, यार की पार्टी ये था खत्म है, फिर जनता को सोचना पड़ जाएगा। किसी ने इन चीजों को नहीं बंद किया। নেশায় আসক্ত হয়ে পড়েছে। তার বাবা মা প্রতি মাসে কত হাজার টাকা করে খরচা করছে কি না ছেলে যাতে নেশা থেকে যেন বিরত। কত ছেলে এমন আছে যে তার বাবার নেশায় এমন আসক্ত হয়ে গেছে যে ছেলের ইনকাম অনেক কিন্তু বাবার খরচা ওই নেশা থেকে দূরে সরাতে তার অর্ধেক ইনকাম চলে যাচ্ছে। এইটুকু নেশার একটা বড়ি সে খুঁজতে চলে যাচ্ছে কোথায় না কোন প্রান্তে, কোথায় নেশার বইটা আমি পাবো। আসক্তি এতটা বেড়ে গেছে, সে যত লাখ টাকায় দেবো বাবাকে মেরে বাবার সম্পত্তি বিছে খুঁজেও সে নেশা করতে যাচ্ছে। তার মানে কি যেটুকু সে ইনকাম করতে যাচ্ছে তার দ্বিগুণ খরচা যাচ্ছে, মানে কি যে খোকলা হয়ে যাচ্ছে। খোকলা শান্তি আসবে না। এবার কোনো মানুষকে আঘাত করে, কোনো প্রাণীকে আঘাত করে আপনি যদি ভাবেন যে আমি বড় মানুষ হব বা আমার আর্থিক উন্নতি হবে না, কোনো দিনই হবে না। কাউকে আঘাত দিয়ে কখনো কষ্ট দিয়ে আপনার উন্নতি হতে পারে। আর যদি উন্নতি হয়ও তার খরচারও কিন্তু ভগবান হিসাব করে রেখেছে। তাই সকলকে নিবেদন, আজকে যেমন আমরা বিভিন্ন জায়গায় নিজের ঘরে নিজের গ্রামে এই নামধনী করানোর চেষ্টা করব। আপনি যদি আরো 5টা মানুষকে জয় গুরুদেব নামধনী সম্বন্ধে যদি জুড়তে পারেন, 5টা মানুষ যদি জয় গুরুদেব নাম বিপদে করতে পারে, তার প্রতি কি জানি জয় গুরুদেব নামের প্রতি একটা বিশ্বাস চলে আসবে। সে যখন দেখবে যে আমার বিপদের সময় জয় গুরুদেব নাম সাহায্য করে গেছে, তখন দেখবে সেই মানুষটা কোনদিন আর টলবে না। তখন দেখবেন জয় গুরুদেব নামে সে দৃঢ় হয়ে গেছে, সে একদম শক্ত হয়ে গেছে, না জয় গুরুদেব নাম ছাড়া আমি ছাড়বো না। তেমনি এখন এই জয় গুরুদেব নাম যদি আমরা ঠিকভাবে প্রচার করি, যেমন বিভিন্ন গ্রামে গ্রামে হচ্ছে, এই জয় গুরুদেব নামে যদি মানুষকে বুঝিয়ে দিতে পারি যে জয় গুরুদেব নামেই তোমার রক্ষা হবে, এই জয় গুরুদেব নামে সামনে যে বিপদ আসছে তো অবশ্যম্ভাবী। স্বয়ং যখন কোনো কথা বলেছেন
যে বিপদ আসছে আগামীতে, তো বিপদ তো আসছেই, কিন্তু বিপদের কতটা তীব্রতা থাকবে সেটা নির্ভর করছে আমার আপনার প্রচেষ্টার দ্বারা। কতটা জায়গায় আমরা জয়গুরুদেব নামধ্বনি ছড়াতে পারছি। বেশি জায়গায় যদি জয়গুরুদেব নামধ্বনি ছড়িয়ে দিই তাহলে বিপদের মাত্রাও কমে যাবে। কারণ সব জয়গুরুদেব জয়গুরুদেব করবে, কোনো না কোনো গ্রামে কোনো না কোনো মানুষ বিপদ রক্ষা হবেই হবে, তার সেই ঘর অন্তত রক্ষা করে যাবে। জয়গুরুদেব নাম বাইরে লিখে দেন, বাড়ির বাইরে জয়গুরুদেব। লঙ্কা দহনের সময় যেমন বিভীষণের ঘর রক্ষা পেয়েছিল, আমার আপনারা ঘরও বাঁচবে, কেন কিনা জয়গুরুদেব লেখা আছে। তো এখনো যারা জয়গুরুদেব গেটের বাইরে লেখেননি তারা লিখে নেন। এখন যাদের ঘরের ছাদে জয়গুরুদেব পতাকা না উঠছে তারা নতুন জয়গুরুদেব পতাকা লাগিয়ে নিন। কোন দিন কোন সময় বাজ এসে পড়বে আপনার ঘরে কোনো ঠিক আছে? জয়গুরু পতাকা ছিঁড়ে গেছে, লাগিয়ে নিন। তো এই সময়ের মধ্যে এই জিনিস, গোলাপি বস্ত্র, কিছু না হলেও পকেটে একটা গোলাপি রুমাল রাখুন, কিছু না হলেও মাথায় গোলাপি টুপি রাখুন, কিছু না হলেও গোলাপি সুতো বেঁধে রাখুন, অঙ্গে কিছু না কিছু গোলাপি রাখুনই রাখুন। গোলাপি নামে কি হবে না? অকাল মৃত্যু হবে না, হবে না, হবে না। যদি নাকি শুনলেন দেখি না গাড়ির তোলা চাপা পড়ে পদক মানে একদম পেস্ট হয়ে গেছে, বা ডাম্পারে তোলা চাপা, এটা কি অকাল মৃত্যু? সময় আসেনি তার আগে মরে গেল, বাদ পড়ে মরে যাচ্ছে, অকাল মৃত্যু। রোড অ্যাক্সিডেন্টে মরে যাচ্ছে, অকাল মৃত্যু। যেটা সময় নেই সেই আগেই মরে যাচ্ছে, এটা কি বলে অকাল মৃত্যু? একটা কালের সময় থাকে, একটা বয়স হলো মানুষ কিছু রোগে পড়লো মারা গেল, একটা সময়ের মৃত্যু। কিন্তু অকাল মৃত্যু কোনটা? বয়স হয়নি কিন্তু মরে গেল, সেই হচ্ছে অকাল মৃত্যু। অকাল মৃত্যু থেকে রক্ষা পাবে এই গোলাপি বস্ত্র, এত তার মহিমা। তো সকলকে নিবেদন, আপনারা সকলে যারা জয়গুরুদেব লজ্জা পান তারা জয়গুরুদেব নাম বলুন। পাড়া প্রতিবেশীদের উঠতে বসতে জয়গুরুদেব আসছিল, অনেকক্ষণ বসলাম জয়গুরুদেব, আবার বসছি জয়গুরুদেব বলে বসুন, হরি বল বসে গেল। বলতে উঠতে বসতে চলতে ফিরতে হরি বল বলছি, তেমনি আপনি বলুন জয়গুরুদেব, দাদা একটা জায়গা হবে জয়গুরুদেব। উঠলেন জয়গুরুদেব, ঘর থেকে বেরোলেন জয়গুরুদেব, ঘরের ভেতরে ঢুকলেন জয়গুরুদেব, রাস্তায় কোনো গুরু ভাই দেখা হলো জয়গুরুদেব, বা কোনো আত্মীয় পরিজন যাচ্ছে জয়গুরুদেব কেমন আছে, ভালো। কোনো পুরনো আপনার দোকানে কিনতে যাচ্ছেন জয়গুরুদেব, দাদা কেমন আছেন, কেমন চলছে ব্যবসা আপনার। যখন জয়গুরুদেব জয়গুরুদেব বলবেন, যাকে দেখে যখন জয়গুরুদেব বলবেন, তো অটোমেটিক হয়েছিল। এইভাবে হরিনামের প্রচার হয়েছিল। আজকে মানুষ নাই, সেই সময় এরকম ভাবে এইভাবেই বলছিল, একবার হরি বল, একবার হরি বল, একবার হরি বল, এইভাবেই বলেছিল। চৈতন্য মহাপ্রভু এভাবে বলেছিল, একবার হরি বল, একবার হরি বল। তেমনি আপনারা বলুন, একবার জয়গুরুদেব বলুন, একবার জয়গুরুদেব বলুন। এই জন্য তো জয়গুরুদেব নামধরি করাচ্ছে, যে এই নাম এখন 400 বছর। আজকে বলে তার উপায় কি হবে? আজকে বলে তার মন শুদ্ধ হবে আর, কিন্তু সেই সময় যারা হরিবল বলেছিল তারা হরির চরণে পৌঁছে গেছে। নাচ পাবে আর চৈতন্য মহাপ্রভুকে পাবে, নাচ নিতাই গৌরকে পাবে, মন পরিষ্কার। জয়গুরুদেব নাম যদি আজকে কেউ বলে, তার জীবন রক্ষা তো হবেই হবে, তার সঙ্গে প্রভু প্রাপ্তি রাস্তাও পাবে, এটা বিশ্বাস করতে হবে। তাই সবাই জানেন আজকে বাবা বাবু দায়িত্বে আছেন, স্বাধীন বাবু দায়িত্বে আছেন, এরা দায়িত্বে আছে জয়গুরুদেব নামধরি করা। এরা বিভিন্ন জায়গায় করাচ্ছেন যে কিভাবে করলে পরে মানুষ জুড়বে, মানুষের ম্যাক্সিমাম গ্রামে জয়গুরুদেব নামধরি, অন্তত গুরু ভাইদের ঘরে না, গুরু ভাইদের গ্রামগুলোতে নামধরি হয়ে যায়, গুরু ভাইয়ের গ্রামগুলোতে বেঁচে যায়। সামান্য এই যেমন ইস্কনের মন্দির তৈরি হচ্ছে, কি বিশাল মন্দির তৈরি হচ্ছে, তারা ভক্তরা করছে, ভক্তরা সকলে সেখানে চাঁদা দিয়ে দিচ্ছে, করছে। আমরা সকলে সেখানে কি যাচ্ছি না দেখছি, ভাবলে কি বিশাল। কিন্তু তারও বড় আকার নিয়ে আমাদের মন্দির তৈরি হচ্ছে কোথায় না আমার গুরু মহারাজের মন্দির, যেখানে গুরু ভাইরা আপনাদের মতো ছোট ছোট মানুষ তারা সেই মন্দিরটা তৈরি করছে। কোনো আদার্স সরকারি অনুদান নেই, কোনো চাঁদা নেই, কোনো রসিদ আজ পর্যন্ত আপনাদের বলতে পারবে না যে জয়গুরুদেব সঙ্গে কোনো রসিদ কাটে কোনো মন্দিরে। কি করে হয় জানেন? একটা ছোট্ট নমুনা আপনাদের বলে দিই। এই কিছুদিন আগে উজ্জয়নে এই আপনাদের আমাদের মতো গরিব ঘরের লোক, বয়স্ক বুড়িমা, তিনি গুরু মহারাজের আমাদের দীক্ষা নিয়েছেন। গুরু মহারাজ যখন দেহ ছেড়ে চলে গিয়েছিলেন, তার মনে একটাই আকাঙ্ক্ষা ছিল যে আমার গুরু মন্দির হোক, তৈরি হোক। তো মহারাজ সেই স্বপ্ন সফল করার জন্য তিনি মন্দিরের স্থাপনা কোথায় করছিলেন, ভূমি পূজন করলেন কোথায়। তো সেই বুড়িমা তার জীবনকালে যতটা আয় করেছিলেন
সেইগুলোকে কিন্তু খুব যত্ন করে রেখেছিলেন কি না আমার গুরুর মন্দির যেদিন হবে সেদিন আমি আমার জমানো পুঁজিটাকে আমি দেবো। তো সেদিন যখন দাসবাবু বসে আছেন অফিসে, সবাই দেখেছেন দাসবাবু কোন অফিসে বসে, তো সেখানে যখন বুড়িমা এসে বলে যে गुरु महाराज का बावल का सेवा जमा करना है मंदिर का, किधर जमा करना है? বলছে গুরু মহারাজের মন্দিরে আমি সেবা জমা করতে এসেছি, তো কোথায় জমা করব? তো আমরা জানেন যে ছোটখাটো যে সেবাগুলো থাকে সেগুলো দান পাত্রে আমরা ফেলে দিই। ওই দান পাত্র কারা ফেলতে পারবে? যারা মাছ মাংস ডিম খায় না, যারা সদাচারী, তারাই কিন্তু ওই দান পাত্রে প্রণামী দিতে পারবে। পরিষ্কার লেখা আছে হিন্দিতে যে কেবল শাকাহারী লোকই, নেশামুক্ত লোকই এখানে সেবা দেবে, এই নয় যে আসবেন দিয়ে দেবে। নিষেধ করা আছে, যার ভাব যেমন সে তেমন দেবে। তো দাসবাবু বললেন যে ঠিক আছে এখানে দিয়ে দাও। বলছে না আমি নিয়ে এসেছি, এই দেখুন পটলা। বলছে কত আছে? বলছে আমার জীবনে যা কিছু অর্জন আছে। বলছে কত? 3 লাখ। দেখুন সেবা বলে কাউকে ছোট করা যায় না। 3 লাখ হয়তো তার কাছে, আমার কাছে, আপনার কাছে অনেক, তার কাছে হয়তো সেটা তার জীবনের পুঁজি। তো সে জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন